সমাজের মূল স্রোতে ফেরানোর বার্তা দিতেই বারাকপুর বিশেষ সংশোধনাগারে মানবাধিকার সংস্থার উদ্যোগে রাখি বন্ধন উৎসব। আজ রাখি পূর্ণিমা সৌভ্রাতৃত্বের উৎসব, বন্ধুত্ব ও সম্প্রীতির উৎসব। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। রাখির সুতোয় বাধা পড়লেন বিচারাধীন বন্দীরা। চার দেওয়ালের গণ্ডি জীবনে খুশির ঝিলিক এনে দিল রাখি বন্ধন। শনিবার বারাকপুর বিশেষ সংশোধনাগারে বন্দীদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া নামক মানবাধিকার সংস্থার বোনেরা। আবেগে অনেকেই এদিন চোখের জল মুছলেন। উক্ত মানবাধিকার সংস্থার সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর দে জানান, 2012 সাল থেকে তারা রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে রাখি বন্ধন উৎসব পালন করছেন। এবারে তারা কোচবিহার ও আলিপুর জেলার সংশোধনাগার এবং শিলিগুড়ি ও বারাকপুর বিশেষ সংশোধনাগার সহ 7টি উপসংশোধনাগারে রাখি বন্ধন উৎসব উদযাপন করেছেন। বিচারাধীন বন্দীরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে সেদিকে নজর রেখেই তাদের এই উদ্যোগ। চন্দ্রশেখর বাবুর কথায়, আর্থিকভাবে অসচ্ছল বন্দীদের মুক্তির ক্ষেত্রে তারা আর্থিক সহযোগিতাও করে থাকেন। আমরা 2012 থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত কন্টিনিউ আমরা চালিয়ে যাচ্ছি। এবারে কতগুলো? এবারে 11টি জেলে প্রোগ্রাম করছি আমরা। নর্থ বেঙ্গলে আছে 6টি জেলে এবং এখানে আমাদের 6টি জেলে, 12টি জেলে প্রোগ্রাম করছি। কারণে রাখি বন্ধন উৎসব করেন আমাদের একটাই কারণটা হচ্ছে যারা ভাই বোনরা আছে, দাদারা আছে, দিদিরা আছে ভিতরে, ওদের সুস্থভাবে জীবনযাপনে ফিরে আসতে পারে, তাদের বাড়ির লোক আসতে পারে না রাখি পরাতে, যাতে ওদের পরিবারের সদস্য হিসেবে আমরা এই দিনটা উপস্থিত হয়ে ওদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে তোমাদের পরিবারের সদস্য নেই এমন নয়, তোমরা মূল স্রোতে, জীবনের মূল স্রোতে ফিরে আসো এবং সাংসারিক জীবনযাপন করো, সমাজের সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করো। এটাই আমাদের মূল মন্ত্র, ওদের কাছে পৌঁছানোর এটাই আমাদের লক্ষ্য। যারা সামান্য ভুল করে এখানে বন্দী রয়েছে তাদের কি বার্তা দেবেন আজকে দিনে? তাদের বার্তা একটাই, যদি আমাদের হিউম্যান রাইটস কাউন্সিল অফিসে যদি কোনো তাদের পরিবারের লোক আসে, এমন হয় যে 100 টাকার বেল বন্ডের জন্য হয়তো জামিন পায় না, এরকম প্রচুর পরিবারের লোক আছে, যদি সেরকম আমাদের কাছে আসে আমরা তাকে আর্থিক সাহায্য দিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করব। অপরদিকে সংস্থার অফিস সহকারী রাহি দে বলেন, প্রথমবার তিনি এখানে এসেছেন, তবে সংশোধনাগারে বন্দী থাকা ভাইদের হাতে রাখি পরিয়ে তিনি বেশ আনন্দ পেয়েছেন। তার কথায় ভুল সংশোধন করে ওরা যেন ফের সুস্থ জীবনে ফিরে আসে, তিনি সেটাই চান। আমি প্রথমবার এসেছি আজকে এখানে এবং আমার খুবই ভালো লেগেছে ওদেরকে দেখে, এবং আমি চাই ওরা সুস্থ জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসুক, নিজেদের ভুলগুলো সংশোধন করে। এইটুকুই। কতটা কষ্ট পেলেন আজ এখানে এসে? হ্যাঁ, ওদেরকে দেখে সত্যিই কষ্ট লাগছে, এবং কিছু ওরা যেহেতু ভুল করেছে সেহেতু ওরা চাই যে ওরা ঠিকঠাক জীবনে ফিরে আসুক ওদেরকে। সংস্থার রাজ্য সভাপতি তাপস দাস বলেন, অনেকেই হয়তো ভুল করে আর চার দেওয়ালের গণ্ডির মধ্যে জীবন কাটাচ্ছেন। বোনেদের হাত থেকে রাখি পরার সময় অনেকেই চোখের জল দেখা গেল, তার মানে অনেকেই এখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাপসবাবু আরও বলেন, অর্থের অভাবে যারা জামিন নিতে পারছেন না তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে তারা মুক্ত করার চেষ্টা করবেন। বললাম যে এটা ঠিক কি, জেলের ভিতরে ঢুকে যখন সকলকে রাখি পরাচ্ছিলাম আমরা, এর মধ্যে প্রচুর মানুষ, অনেক ছেলে আছে, তাদের সহানুভূতি, তাদের ব্যবহার আচরণ এত ভদ্র কি তা না আমাদের মহিলাদের প্রণাম করছে, কেউ কেউ চোখে জল চলে এসছে। হয়তো সে ভুল করেছিল, এখন সে হয়তো আমাদের সুন্দর, এত সুন্দর পরিষেবার পরে সবাইকেই একটা আবেগ জন্মায়। এই আবেগটা দেখে আমাদের খুব কষ্ট লাগছিল। আর সত্যি যদি এখানকার কোনো পরিবারের মানুষ আমাদের এই বার্তা তাদের কাছে পৌঁছায়, তারা কিছু পয়সার জন্য যদি তারা জেল থেকে বেল পাচ্ছেন এরকম যদি হয়, আমরা হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার স্টেট প্রেসিডেন্ট হিসাবে বলছি, অবশ্যই তাদের পরিবারের পাশে থেকে তাদেরকে এখান থেকে কীভাবে মুক্ত করে এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এবং যাতে আগামী দিন তারা সুস্থভাবে মানুষভাবে বসবাস করতে পারে, এটুকুই আমাদের বার্তা।